আপনি কি জানেন কাশীর মাটির নিচে এখনো এক অদৃশ্য মহাদেব বাস করেন, যার আশীর্বাদ পেলে মৃত্যুও আপনাকে ছুঁতে পারে না? কিন্তু ওখানে পৌঁছনো মানেই এক অলৌকিক পরীক্ষা। বলা হয় এক সময় পৃথিবীতে যখন মৃত্যুর ভার বেড়ে গিয়েছিল, তখন যমরাজও নাকি ক্লান্ত হয়ে পড়েছিলেন। মানুষ পাপ করছে আর মৃত্যু পেতে পেতেই পৃথিবী ভারসাম্য হারাচ্ছে। তখন ব্রহ্মা, বিষ্ণু আর দেবগণ মিলে মহাদেবের শরণ নেন। মহাদেব তখন গভীর তপস্যায় মগ্ন। তার সামনে ত্রিশূল, পাশে মা পার্বতী আর চারপাশে নীরবতা। হঠাৎ আকাশ ভেঙে এক শব্দ, হে মহাদেব, মৃত্যুর সীমা ভেঙে গেছে। চোখ খোলেন মহাদেব, তারপর এক রহস্যময় হাসি দিয়ে বললেন, তাহলে সময় এসেছে সপ্তম ছায়া মুক্ত করার। মহাদেবের 6টি ছায়ারূপের কথা অনেক পুরাণে আছে: রুদ্র, ভৈরব, অঘোর, নটরাজ, পঞ্চবক্র ও অর্ধনারীশ্বর। কিন্তু সপ্তম ছায়ার কথা কেউ বলে না। এই রূপের নাম মৃত্যুঞ্জয় অচিন্ত রূপ। এই রূপ কেবল একটি জায়গাতেই প্রকট হয়েছিল, কাশী নগরীর নিচে গভীর গুহায়। লোককথায় বলে কাশীর এই গোপন স্তরটি আত্মলোক নামে পরিচিত, যেখানে মৃত আত্মারা মুক্তি পায় আর মৃত্যুঞ্জয়ী রূপ মহাদেব নিজে তাদের পথ দেখান। একবার এক সাধু, নাম ভৈরবানন্দ, তার স্বপ্নে দেখতে পান এক ত্রিশূল আগুনে জ্বলছে আর এক গুহা থেকে ভেসে আসছে নাদ, ওং ত্রম্বকং যজামহে। এই শব্দে তিনি কাশী পৌঁছান। মানুষ বলে তিনি কাশীর মণিকর্ণিকার পাশে এক পুরনো কুয়ায় নেমেছিলেন আর তারপর কেউ তাকে আর দেখেনি। কিন্তু মাঝে মাঝে ভোরের আগে সেই কুয়োর দিক থেকে ভেসে আসে শঙ্খধ্বনি আর ধূপের গন্ধ। লোকেরা বলে সেই গুহাতেই এখনো মৃত্যুঞ্জয়ী অচিন্ত রূপ অবস্থান করছেন, আর সেখানে যারা মৃত্যু ভয়ে কাঁপে তারা নাকি স্বপ্নে মহাদেবের আশীর্বাদ পায়। আপনি যদি কখনো কাশী যান, মৃত্যুঞ্জয়ী মহাদেবের মন্দিরে চোখ বন্ধ করে একবার বলুন, ওম মৃত্যুঞ্জয় নমঃ। কে জানে, হয়তো আপনার পেছনেই দাঁড়িয়ে আছে সেই সপ্তম ছায়া, যে আপনার ভবিষ্যৎ ঠিক করে দিচ্ছে নিঃশব্দে। গল্পটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়।